আজ থেকে প্রায় 131 বছর আগে 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে পৃথিবীর প্রথম বিশ্ব ধর্ম মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। চলেছিল 27শে সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের অংশগ্রহণ এবং ভাষণ ভারতবর্ষ তথা বিশ্ববাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘটনা। ভারতের নবজাগরণ এর দ্বারা ত্বরান্বিত হয়েছে এবং যারা প্রকৃত ধর্মপ্রাণ এবং চিন্তাশীল মানুষ পৃথিবীর সর্বত্র তাদের ধর্ম সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গি এই ঘটনার দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়েছে। তারা যে ধর্মের মানুষ হন না কেন, ধর্ম মহাসভায় অন্য ধর্মের প্রতিনিধিরা যেখানে নিজের নিজের ধর্ম সম্বন্ধেই কথা বলেছিলেন, স্বামীজি সেখানে দেখালেন সব ধর্মই সত্য, কারণ প্রতিটি ধর্মই মানুষকে একই ভগবানের কাছে নিয়ে যায়। ধর্ম মহাসভার প্রথম বক্তৃতা তিনি শুরু করেছিলেন আমেরিকার বোন এবং ভাইয়েরা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই সম্বোধনের মাধ্যমে। তার এই হৃদয়স্পর্শী অন্তরঙ্গ সম্বোধন উপস্থিত কয়েক হাজার শ্রোতাকে আবেগে উদ্বেল করে দিয়েছিল। টানা 2 মিনিট তাঁরা করতালি দিয়েছিলেন। প্রথম দিনের এই ভাষণটি তিনি শেষ করেছিলেন এই কথা বলে, আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাধ্বনি হলো তা যেন সমস্ত ধর্ম উন্মত্ততা, তরবারি অথবা লেখনীর সাহায্যে অনুষ্ঠিত সর্বপ্রকার অত্যাচারে মৃত্যু ঘণ্টা হয়। একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে যেসব মানুষ, তাদের পরস্পরের মধ্যের সমস্ত অসদ্ভাবের সমাপ্তি ঘোষণা করুক ওই ঘণ্টার ধ্বনি। এরপরে ধর্ম মহাসভায় তিনি আরও ভাষণ দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল 19শে সেপ্টেম্বর হিন্দু ধর্ম সম্বন্ধে দীর্ঘ লিখিত ভাষণ এবং ধর্মসভার শেষ দিন 27শে সেপ্টেম্বরের ভাষণ। তাঁর প্রতিটি ভাষণের সারমর্ম ছিল সমন্বয়, শান্তি, পরমত সহিষ্ণুতা এবং বিশ্বজনীনতা। বস্তুতপক্ষে এগুলি যেমন ছিল তাঁর গুরুদেব শ্রীরামকৃষ্ণদেবের বাণী, তেমনি এগুলি ছিল ভারতবর্ষেরও বাণী। সংবাদপত্রগুলি একযোগে তাঁর সম্বন্ধে বলেছিল তিনিই ধর্ম মহাসভার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং তার বাণী আকাশের মতোই উদার। 131 বছর পরে আজও তাঁর বাণী যেন সমানভাবে প্রাসঙ্গিক।